Hello coders, this is Algo 048B C++ STL লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বিটসেট নিয়ে আলোচনা করব। তো বিটসেট বলতে কি বোঝায়? বিটসেট হচ্ছে বিটস এর সেট। তো আমরা কোনো একটি ইন্টিজার কিংবা কোনো একটি সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর করি, তো বাইনারিতে সেটা 0 1 এর মাধ্যমে সেটাকে প্রকাশ করা হয়। তো কোনো একটি নাম্বারকে যদি আমাকে বলা হয় যে আপনি একটি নাম্বারকে বাইনারিতে প্রকাশ করুন, সেক্ষেত্রে আমরা বিটসেটের মাধ্যমে সেই নাম্বারটাকে বাইনারিতে প্রকাশ করতে পারি। তো এটা আমি কিভাবে করতে পারি? বিটসেট হচ্ছে এমন একটা জিনিস, সেখানে ওই বিটসেটটাই হচ্ছে সেই নাম্বারটার বাইনারি মান। লেটস সে 5 এর বাইনারি মান হচ্ছে 101, 5 এর হচ্ছে 101, তাই না? তো এই বিটসেটের মধ্যে যদি আমি 5কে রাখি, সেক্ষেত্রে 101 আকারে থাকবে, এবং এর সামনে যদি আমি অনেকগুলো জিরো বসাই, সেটা তো 5 এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তাই না? কারণ সামনের জিরোগুলো আমার কখনোই কাজে লাগে না, এবং থাকলেও সমস্যা নেই, পরে থাকলে সমস্যা। তো এটাই হচ্ছে বিটসেট। তো বিটসেট আমি কিভাবে ডিক্লেয়ার করব? সেটা হচ্ছে বিটসেট 3 ভাবে ডিক্লেয়ার করা যায়। তো বিটসেট হচ্ছে এভাবে লিখে দেন আমার যে বাইনারি সংখ্যাটা আমি রাখবো, সে সংখ্যাটা আমি কত বিট পর্যন্ত রাখতে চাই সেটাকে রাখতে হবে এখানে। লেটস আমি 32 বিট পর্যন্ত রাখতে চাই, সেক্ষেত্রে এখানে নাম লিখে দিতে হবে বিটসেট 32। আর এই যে নাম্বার 32, সেটা কখনো কোনো ভ্যারিয়েবল হতে পারবে না। আমি বলতে বুঝতে চাচ্ছি, আমরা প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবলের মাধ্যমে যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি, তাই না? লেটস সে x = 5। তার মানে আমি প্রোগ্রামের যে জায়গাতে x ব্যবহার করব, কোনো জায়গায় পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই xটা 5ই দিবে, তাই না? তো লেটস সে আমি এখানে যদি x = 32 লিখি, দেন হচ্ছে এখানে যদি আমি x লিখি, সেক্ষেত্রে এটা একটা এরর, এটা কিন্তু হবে না। আপনার বিটসেটের যে কত বিট পর্যন্ত নেবেন যে সাইজটা, সেই সাইজটা অলওয়েজ আপনার একটি কনস্ট্যান্ট হতে হবে। আচ্ছা, এবার আমি দেখি কোন 3টা পদ্ধতিতে আমি বিটসেট ডিক্লেয়ার করতে পারি। প্রথম হচ্ছে আমি এইভাবে যদি লিখি, লেটস আমি একটা নাম দিলাম বিসেট, আমার বিটসেটের নাম দিলাম আমি বিসেট। তো বিসেট যদি আমি এইভাবে লিখি, এটা একটা ওয়ে। এর মানে হচ্ছে 32টা বিট থাকবে, এরকম করে অনেকগুলো থাকবে, সবগুলো থাকবে 0। যদি আমি বিসেট জাস্ট এইভাবে যদি আমি লিখি, 32টা ক্যারেক্টার থাকবে, সবগুলো থাকবে 0। এখন আমি যদি দ্বিতীয় পদ্ধতি আমি যদি এভাবে লিখি, বিটসেট 32, দেন হচ্ছে বিসেট এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যদি কোনো নাম্বার রাখি, লেটস সে 5, সেক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি 5 এর বাইনারি মান থাকবে, আর সামনে 0 থাকবে যতক্ষণ না পর্যন্ত সাইজ 32 হচ্ছে। তো আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা লাস্ট ভিডিওতে স্ট্রিং দেখেছিলাম, তো জিনিসটা স্ট্রিং এর মতো প্রিন্ট করতে পারি, বিটসেট। এভাবে আমি একটা বিটসেট প্রিন্ট করব। আচ্ছা, তো দেখি কি আসে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি 32টা বিট আছে, এর মধ্যে 101 হচ্ছে 5 এর বাইনারি ভ্যালু, তাই না? এর সামনে আমি যতগুলো 0 দিব, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে অ্যাকচুয়ালি 32টা বিটই থাকবে। আচ্ছা, তো আমরা একটু আগে বলেছিলাম যে বিটসের একটা আমি স্ট্রিং এর মতো আউটপুট দিতে পারি, তাই না? দ্যাট মিনস এখানে স্ট্রিং এর সাথে অবশ্যই কোনো রিলেশন আছে। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম স্ট্রিং কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমরা দুইটা ওয়ে দেখলাম কিভাবে আমরা বিটসেট ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, দেন থার্ড ওয়ে হচ্ছে আমি এভাবে ডিক্লেয়ার করতে পারি। এখানে আমি লিখতে পারি বিসেট, দেন স্ট্রিং, দেন আমি এখানে একটা স্ট্রিং রাখতে পারি। তো স্ট্রিং আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখি। লেটস আমি একটা বাইনারি ভ্যালুকে স্ট্রিং আকারে রাখলাম 1010101। তো এইভাবে হচ্ছে আমি একটা কোনো বাইনারি ভ্যালুকে রাখতে পারি স্ট্রিং এর সাহায্যে। এটা হচ্ছে এই 3টা ওয়েতে আমি একটা বিটসেট ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, তো আমরা লাস্ট যে সেকেন্ড পার্টটা, সেখানে দেখেছিলাম কিভাবে আমি একটা নাম্বার দিয়ে দিব, সে নাম্বার থেকে একটা বাইনারি স্ট্রিং আসবে, তাই না? তো এবার আমরা উল্টোটা দেখি, যে একটি বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে, লেটস আমি 101 দিলাম, আর সেই বাইনারি স্ট্রিংটা
আমার নাম্বার হয়ে আসবে সেটা আমি দেখতে চাই। সেটা দেখতে হলে আমার লিখতে হবে BITSET ডট টু ইউ লং। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা নাম্বার থেকে বাইনারি স্ট্রিং পাবো, আর এর মাধ্যমে আমরা বাইনারি স্ট্রিং থেকে নাম্বার পাবো। আচ্ছা, 101 কিন্তু 5 এর বাইনারি ভ্যালু, তো আমরা বাইনারি ভ্যালুটা দিয়ে দিলাম ডিক্লারেশনের সময়, আর আমি নাম্বারটা পেলাম। তো আমরা তিনটা মেথড দেখলাম কিভাবে আমরা একটি বিট সেট ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, তো এখন আমি হচ্ছে বিট সেটের অপারেশনগুলো দেখাবো। লেটস আমি একটি বিট সেট নিলাম 32 বিটসের, দেন হচ্ছে আমি নাম দিলাম BITSET, আর এর ভিতরে আমি রাখলাম, আচ্ছা কিছুই রাখলাম না। এখন যদি আমি BITSET ডট ইউ লং লং দিই সেক্ষেত্রে 0 আসার কথা, তাই না? কারণ সবগুলো বিট কিন্তু এখন 0 হয়ে আছে। হ্যাঁ, তো 0ই আসছে। এখন আমি যদি এর আগে যদি আমি প্রত্যেকটা বিটকে সেট করতে চাই, মানে প্রত্যেকটা বিটে আমি 1 বসাতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? BITSET ডট সেট সেট যে মেম্বার ফাংশনটা, এর মাধ্যমে আমরা BITSET এর প্রত্যেকটা বিটকে সেট করতে পারি, মানে প্রত্যেকটা বিট হয়ে যাবে 1। এবার যদি আমি রান করাই, দেখুন সব বিট আসছে 1। এখন আমি যদি সেটের বদলে রিসেট করে দিই, সব আবার 0। তো আমরা বুঝতে পারলাম কি সেট হচ্ছে 1 করবে, আর 0 হচ্ছে সেট সবগুলো বিটকে 1 করে দিবে, আর রিসেট সবগুলো বিটকে 0 করে দিবে। আচ্ছা, আমরা আরো কিছু ইন্টারেস্টিং ফাংশন দেখতে চাই বিট সেটের। যদি আমি বলি যে আমার লেটস আমি এখানে একটা ভ্যালু নিলাম 10, আমি নাম্বার পাস করলাম। আচ্ছা, এখন যদি আমি জানতে চাই যে 10-এর ভিতরে কয়টা বিট সেট আছে, দ্যাট মিনস কয়টা বিট 1 আছে, সেটা জানার জন্য আমার একটি ফাংশন আছে BITSET ডট কাউন্ট। আচ্ছা, তো 10-এর বাইনারি ভ্যালু কি? 1010, দ্যাট মিনস দুইটা ভ্যালু দুইটা বিট আমার 1, এখানে সেটাই দেখাচ্ছে। দ্যাট মিনস আমার দুইটা বিট হচ্ছে এখানে 1। আচ্ছা, এখন আমি যদি চাই, আচ্ছা এর আগে আমি এই 10টা প্রিন্ট করি। আচ্ছা, তো এটা হচ্ছে 10-এর বাইনারি ভ্যালু, তাই না? তো আমি জিনিসটাকে একটু সিম্পলি করার জন্য সাইজ আরো কমাই দিই, আর বিট সংখ্যা কমাই দিই, আমি 5টা দিই। তো এক্ষেত্রে দেখা যায় আমার জিনিসটা দেখতে আরো সিম্পল মনে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন আমি যদি চাই প্রত্যেকটা বিটকে 0 করে দিবে, 1কে 0 করে দিবে এবং 0কে 1 করে দিবে, সেক্ষেত্রে আমরা করতে পারি BITSET ডট ফ্লিপ। দেন আমি যদি প্রিন্ট করি, তো দেখুন প্রত্যেকটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে 10-এর মানে ইনিশিয়াল বাইনারি ভ্যালু, আমি ফ্লিপ করার পরে প্রত্যেকটা 0 1 হয়ে গেল এবং 1 0 হয়ে গেল। তো এটা হচ্ছে ফ্লিপ অপারেশন। এগুলো হচ্ছে বেসিক অপারেশন, যেগুলো হচ্ছে আপনি BITSET দিয়ে যখন আপনি বিভিন্ন কাজে লাগাবেন তখন এই জিনিসগুলো বেশি কাজে লাগে। এছাড়া আরো অনেক ফাংশন আছে, মেম্বার ফাংশন আছে, যেগুলো আপনারা নিজেই এক্সপ্লোর করতে করতে জানতে পারবেন। তো এগুলো হচ্ছে সব জায়গায় লাগে বেসিক্যালি। তো এবার আমরা দেখি BITSET কিভাবে ইন্ডেক্স কাজ করে, মানে ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা সেটা আমরা দেখব। BITSET এর ইন্ডেক্সিং হচ্ছে উল্টা। আই মিন আমি যদি এই যে 10-এর যে BITSETটা সেটা যদি আমি প্রিন্ট করি, তো দেখুন জিনিসটা হচ্ছে এভাবে আসছে, তাই না? তো আমরা জানি প্রত্যেকটা জিনিস এখান থেকে কাউন্ট শুরু হয়, এটার ইন্ডেক্স 0, এটা 1 2 3 4 এভাবে হয়, তাই না? কিন্তু আমরা কি জানি বাইনারি ভ্যালু মূলত কাউন্ট করা হয় কোথা থেকে? পিছন থেকে, তাই না? আমার রাইট মোস্ট বিটটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট বিট, আর লেফট মোস্ট বিটটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই না? আচ্ছা, তো আমি যদি পিছন থেকে কাউন্ট করি সেক্ষেত্রে এই জন্য BITSET এর ব্যাপারটা হচ্ছে উল্টা। আমার পিছন থেকে এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা 1, এটা 0,
মানে সরি, এটা 0 1 2 3 4, মানে উল্টোভাবে আমার ইন্ডেক্সিংটা হবে। তো সেটা যদি আমি দেখতে চাই, সি আউট বি সেট অফ 0, মানে প্রথম বিটটা কি আছে আমরা সেটা দেখতে চাই। দেখতে পাচ্ছেন এটা যদি 0 হয় দ্যাট মিনস এটা হচ্ছে 0। আচ্ছা, এখন যদি আমি দেখতে চাই প্রথম ইন্ডেক্সে কি আছে, তো প্রথম ইন্ডেক্স হচ্ছে আমার এটা 0 1, ফার্স্ট ইন্ডেক্স। তো ফার্স্ট ইন্ডেক্স আমার 1 আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে বিটসেট হচ্ছে আপনি এভাবে অ্যারে হিসেবে কনসিডার করতে পারেন, অ্যারের মতো করে ইন্ডেক্সিং যে ব্যাপারটা সেটা আপনি ইউজ করতে পারেন, বাট ইন্ডেক্সিংটা হবে উল্টা, সেটাই দেখাতে যাচ্ছিলাম। তো এটাই হচ্ছে বিটসেটের বেসিক অপারেশনগুলো এবং বেসিক মেকানিজমগুলো। এছাড়া আরও অনেক অপারেশন আছে যেগুলো আমরা সামনে আলোচনা করব। তো আরেকটা জিনিস বলে রাখি যে সি প্লাস প্লাস STL যে লার্নিং সিরিজটা আমরা অনেক দূর এগিয়েছি, আপনি যদি প্রথম থেকে দেখে থাকেন তাহলে ধন্যবাদ, আপনার কন্টেনারের যে পার্টটা আপনার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা অনেক কিছু শিখেছি সি প্লাস প্লাস যে কন্টেনারের মধ্যে। আমরা যে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা সেখানে আমরা বলেছিলাম যে আমরা কন্টেনার নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে অ্যালগোরিদমস নিয়ে আলোচনা করব। তো অ্যালগোরিদমস নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা শুরু করব। এটা ছিল আমাদের কন্টেনার্সের মধ্যে লাস্ট ভিডিও। তো আমরা শিখলাম ভেক্টর, সেট, স্ট্রিং, ম্যাপ, কিউ, স্ট্যাক, প্রায়োরিটি কিউ, বিটসেট। এগুলো হচ্ছে আপনার মোস্ট অফেন লাগবে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে, এই জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি লাগে। এছাড়া আরও কিছু ডেটা স্ট্রাকচার আছে, লিস্ট, দেন হচ্ছে ডিকিউ, এগুলো হচ্ছে আপনার এতটা মোস্ট ফ্রিকোয়েন্টলি লাগে না। দেন হচ্ছে আপনার মাল্টি সেট আছে, দেন হচ্ছে আনঅর্ডার্ড ম্যাপ আছে। এই জিনিসগুলো আমরা আপাতত আমাদের যে লার্নিং সিরিজ সেখানে রাখছি না, তবে ইন ফিউচার আমরা আপাতত আমরা লার্নিং সিরিজে এই জিনিসগুলো রাখছি না, বাট ইন ফিউচার আমরা সি প্লাস প্লাস STL লার্নিং সিরিজে আমরা এডিশন হিসাবে এই জিনিসগুলো রাখবো। বাট আপাতত আমরা এইটুকুর মধ্যেই কন্টেনার সিরিজটা শেষ করছি। দেন হচ্ছে নেক্সট ভিডিও থেকে আমরা অ্যালগোরিদমস নিয়ে আলোচনা করব, যে সি প্লাস প্লাস STL সাহায্যে আমরা কোন কোন অ্যালগোরিদমসগুলো ব্যবহার করতে পারি। তো টিল দেন, গুড বাই।